চিন্তা আছে যেটা তারা গভীরভাবে চিন্তা সেটা করে না, পূর্ব প্রথা অনুযায়ী সেটা সংস্কারের নেই প্রায় গাথা। সেই সব চিন্তাই বেশিরভাগ ব্যক্তিরা করে থাকে, সেই অনুযায়ী কাজকর্ম করে, সেই অনুযায়ী যে সমস্ত বিধি ব্যবস্থা আছে সেই মতে পূর্ব প্রথা অনুযায়ী করে আসছে। আর কিছু সংখ্যক ব্যক্তি তারা একটু যুক্তির পথে থাকে, জানতে চায়, বুঝতে চায়, এই এক ধরনের লোক। কিন্তু যেটা ধর্ম বলতে গেলে এটা তারা আলাদা, এটা চিন্তা করে। ধর্ম একটা আলাদা, বাস্তব একটা আলাদা। কিন্তু ধর্ম যেটা বাস্তব বুদ্ধি সম্পন্ন বাস্তব বিষয় বস্তু নিয়েই ধর্ম, সেটা অনেকে মেনে নিতে পারছে না। তার কারণ পূর্ব কথা অনুযায়ী যদি যেসব কথা ধরে রাখছে পূর্ব কথা, সেসব কথা যদি বাস্তব দিয়ে বিচার করা হয় তবে সেটা অনেক সময় টিকে না, শিথিল হয়ে যায়। দুধে ছানা বললে যেমন কেটে যায়, এরকম কেটে যায়। তাই তবে বাস্তব ক্ষেত্রে সবাই কিন্তু যার যত কোনো বিবেচনা আছে, বুদ্ধি আছে, তা দিয়ে কিন্তু চলাফেরা করছে। একটা দোকানে গেলে সে একটা ভালো মন্দ দেখে সেটা তো ব্লাইন্ড ফিটের উপর কিনে না, যে যা জুড়ে দেখে আছে দিয়ে দাও। পচা থাকে, বেকা থাকে, পোকা থাকে, কিন্তু তা তো ভালোভাবে দেখে নেয়। বিবাহ দিতে গেলে ভালোভাবে দেখে নেয়, একটা জিনিস কিনতে গেলে ভালোভাবে দেখে। প্রায় সবকিছুই দেখা যাচ্ছে ভালো মন্দ দেখে কিনে। নুন দিতে গেলেও কতটুকু দেওয়া দরকার বুঝে দেয়। তরকারি যে তরকারি আছে কাটার মুখ হলো, এতগুলি হলো না এতগুলি হলো তা নয়, ঠিক যতগুলো সংখ্যা লোক আছে সে বিবেচনা করে কাজ করে। তুমি সংসারের সব কিছু, জামা পরো, কাপড় পরো, স্নান করো, স্কুলে যাও, কলেজে যাও, সবটাই এটা বিবেচনার পথ দিয়ে চলছে। কোন ট্রামে উঠবে, কোন বাসে উঠবে, কখন ট্রেন উঠবে, যেই টাইমে উঠলো লাইন ট্রেন একটা উঠলেই আমার জায়গার মতন পৌঁছে দেবে, তা তো নয়। কত নম্বর বাস, কোন রোড, সে দেখে তুমি উঠো। এইগুলো তুমি বিবেচনা খাটাচ্ছ। ভালো মন্দ বিচার যতটা তোমার ক্যাপিটাল আছে ভালো মন্দের বিচার বিবেচনার, সেই ক্যাপিটাল তুমি সব সময় খরচা করে চলছ। আর খরচা করছো না দেব দেবতা বা অন্য কোনো ব্যাপারে। সেরকম খরচা করো, সেরকম চিন্তা করো। বলো দেব দেবতার বেলায় সেটা চমক করছো, দেব দেবতার বেলায় ওইটা বোধহয় ব্লাইন্ড একটা থট একটা বলছে যে যারা করছেন, পূর্বপুরুষরা করছেন, তারা আগে মিথ্যা করেছেন, তারা আগে কি করেছেন, সুতরাং আমরা সেই অনুযায়ী চলছি। সেটা হলো অনুযায়ী চলে, কিন্তু বিচার করছো না। সারাটা জীবন বেঁচে থাকা অবধি বুদ্ধি যতক্ষণ আছে বিচার করে চলে। সাধারণ কথা, বিচারে ভুল হোক, বিবেচনায় ভুল হোক, বিবেচনাকে খাটিয়ে যাচ্ছে সবাই। যে চুল বাঁধলো, কাপড় পরলো, নীল পালিশ করলো, হ্যাঁ, সবটাই বিবেচনা করে চলছে। যে ইচ্ছা মনে বললো যা বলে সামনে দিকে গামছাটা বেরিয়ে স্কুলে অফিসে জায়গায়, তা কিন্তু করে না, ছুটটা করে যায়, ঠিক আছে কিনা সব কিছু দেখে ছুটে যায়। তোমার বেলায় কেন, তুমি কেন দেবতার বেলায় সব কিছুর বেলায় সেটা করছো? সেটাও করতে আপত্তি নাই। সমাজে যে অবস্থায় থাকতে গেলে মেজরিটি যেটা যেভাবে চলছে তার লোকের সামঞ্জস্য করে চলবার রীতিও আছে, নিয়মও আছে। বুঝতে পারছো? মণিপুরে ওদিকে পাহাড়ের ওদিকে নেতা ময়নামতিতে কেউ কাপড় পরে, অনেক আগে কথা, কোন পাহাড়ে ভুলে গেছি আমরা, ওখানে কাপড় পরে গেলে অসভ্য বলে, অসভ্য জানোয়ার। সুতরাং সেখানে করে যাওয়া যখন ঢোকে ওই কাপড়গুলো জমা দিয়া ন্যাংট হইয়া সবাই, এখানে সবাই ন্যাংট হয়ে যেতেছে, ওইটাই হলো সভ্যতা। কারণ সেখানকার নিয়মটা পালন করে চলতে হয়। যেখানকার যেই রীতি, যেই নীতি, সেই পরিবেশের বেশ পরে, পোশাক পরে তোমার চলতে হবে। এটা আমাদের পূজা। কোনো প্রয়োজন ছিল না, না করলে কোনো আপত্তি নাই। কিন্তু যেহেতু শিব আছে যে না করা হয় 5 জনে 5 কথা বলবে, সেই বাড়ির ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না, সেই বাড়ির মেয়ে ছেলেরা দেবে না। ওগুলো শিবের শিব কথা শিবের কথা জল দেয় না, নাস্তিকেরা
টাইপ ভালো না, সংসারে এলে জ্বালাতন করবে, একদিকে মন দিচ্ছে, সেটাও কথা আছে। তোমার একটা বইতে পেয়েছি যে গুরুর উপর নির্ভর করলে সব সমস্যা, সে নির্ভরতাটা যে আসবে, সে নির্ভরতা তাকে পরিষ্কার করে তাকে বুঝিয়ে দিতে হবে যে নির্ভরতা তোমাদের এখানে একটা গুপির কাছে নির্ভরতা করলে কাজ হবে। তখন নির্ভরতা যে যার উপর করবে, হ্যাঁ, জওয়াহরলালের দোকান আছে, কাপড়ের দোকান, তার উপর নির্ভর করলে কাজ হবে। কিন্তু জওহরলাল মিনিস্টারের উপর নির্ভর করলে সমাজ জীবনে কিছুটা কাজ হবে। কথাটা বুঝতে হবে। তা আমার উপর যে যারা নির্ভর করছে লক্ষ লক্ষ কোটি ব্যক্তি, একজন দুজন, সে নির্ভরতার মতন বিষয়বস্তু তারা যদি পেয়ে থাকে, কথা বুঝতে পারছো, যে লোকটা 5 বছর বয়স থেকে 3 বছর বয়সে 5 বছর 3 বছর দীক্ষা দিতেছে, ইতিহাসের পাতায় খুঁজে দেখা যায় না যে 5 বছর বয়স থেকে দীক্ষা দিচ্ছে। কথা বুঝতে পারো, তুমি যত মহাপুরুষের চরিত্র বড়, সব বড়, 5 বছর 3 মাসে কেউ দীক্ষা দিচ্ছে। হ্যাঁ, তুমি তো তোমার সাথে কথাটা যে বলো নির্ভরতাটা যে কেন আসে, যে আমি আমার উপরে নির্ভরতা, শুধু গুরু বলি নির্ভরতা না, অনেক গুরু তো আছে, তা নির্ভরতা করা যায়, কারণ তারা নির্ভরতার মতন এমন কোনো পরিচয় দেয় নাই যে আমার উপর নির্ভর করলে তোমাদের কাজ হবে। এখন তুমি যেটা তোমার ঠাকুর এমন কিছু, এত কিছু পেয়েছে মানুষ, এত কিছু দেখেছে, এত কিছু বুঝেছে যে স্বাভাবিকভাবে তার উপরে নির্ভর করলে আমাদের ঠকতে হবে না। সেটা কি তাহলে সাইন্টিফিক? সেটা সাইন্টিফিক হলো, দেখে শুনে বুঝালো, যার টাকা আছে, যদি বুঝো তার টাকা আছে, তার সে যদি তোমরা বুঝতে পারো, সে যদি বুঝিয়ে যখন দেয়, তখন তার উপরে। এবার আমি বলছি, তাহলে তোমার সম্বন্ধে শুনে আমার সম্পূর্ণ ফেট তোমার উপর। আচ্ছা, ফেট আসলো, ফেটটা তুমি আসলো, ফেট আধার দিয়ে মাছটা ধরে, আধার ছিল তো, আধারটা খায় না মাছটা খায়, বসির মধ্যে আধার গেছে, মাছটা জলে ফেললো, তা জলে ফেলে দিয়া বসে রইল শিকওয়ালা, বসে আছে, মাঝে মাঝে টুক দেয়, ওই একটা নিচাকে এমন করে, তারপর যে মাছটা আস্তে আস্তে টেনে নিয়ে আসে, টেনে নিয়ে আসে কি করে, মাছটা ফেলে দিয়ে আধারটা খায় না আধারটা ফেলে দিয়ে মাছটা খায়? মাছটা নিয়ে আসে। তাহলে আধারের একটা আধার শুধু বসিটা দিয়ে মাছ ধরলে আসবে? হ্যাঁ, এই যে বসিটা ফেললে মাছ আসবে? আধার একটা প্রয়োজন। তোমার ফেটটা হলো একটা আধার, যার কাছে শুনলে তারটা শুনে তোমার ভালো লাগবে, বেশ উত্তম কথা। তো ভালো লাগলেই তার উপরে তোমার টাকার বস্তাটা তারা দিতে পারো না, সে কি পদার্থ, কি ব্যাপার। গভর্নমেন্টের সম্বন্ধে তোমার অভিজ্ঞতা আছে বলে গভর্নমেন্টের ঘরে যে ব্যাংকে টাকাগুলো দেয় সবাইটা ফেলে দিয়েছে, ঘরের টাকাটা ফেলে দিয়েছে না? যদি গভর্নমেন্ট শুরু হইতো তাহলে টাকা কেউ দিত? গভর্নমেন্টের উপরে বেশিরভাগ মানুষ নির্ভর করে। কেন নির্ভর করে? তার ভিতরে সেই রকম নির্ভরতার ইটা পেয়েছে, সারা পেয়েছে, এর কাছে রাখলে আমরা ভবিষ্যতে আমাদের অসুবিধা হবে। সেই মানুষ কত রোজগার করিয়া গভর্নমেন্টের দরকার ফেলে দিয়ে আসে, এই যে দিলাম টাকা ব্যাংকে রাখলাম, তুমি ইন্টারেস্টটা পাইতেছো না, টাকাটা উঠাইলে সবার টাকাও পাইতেছো, যদি টাকাটা না পাইতে তাহলে গভর্নমেন্টের করে কেউ দিত না। সেই রকম তুমি একটা নির্ভর করতে ব্যাংকে দেখে আসি, আলাপ করে, তার আলাপ আলোচনায় তার পরিবেশ, তার অবস্থা, তার ব্যবস্থা, দেখা গেল একটা গভর্নমেন্ট, একটা বিরাট বড় একটা গভর্নমেন্ট এখানে চলছে, যার উপরে নির্ভর করা চলে। কোথায় আগুন লাগছে সেখানে সে হাত বাড়াইয়া এখানে প্রস্তাব করে গেল, কোথায় জলের বোঝা গেছে এখন টান দিয়ে জল রয়েছে, সর্দি হয়ে গেল গিয়া, কোথায় ট্রেনে যাবে টিকিট রয়েছে, ওই যে বরুণ ঘোষ বন্দনা লেখে, বরুণ ঘোষের ভাই অহিন্দ্র চৌধুরী, অহিন্দ্র নাম, সে টিকিট করছে ঢাকার থেকে, টিকিট করে প্রণাম করে কলকাতা আসবে, আমি টিকিটটা নিয়ে ছেড়ে ফেলেছি। কুশবের বাবা টিকিট পেলে তো আমার চাকরি যাবো গিয়ে, যারা নিচ্ছে ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আন্ডারে আমি চাকরি করি, এবং সেই চেয়ারম্যান আমাদের স্টাফদের সব নিয়ে যাচ্ছে, কলকাতা নিয়ে যাচ্ছে, কারণ এখন টিকিট না গেলে তো আমার চাকরি যাবে, আমার চাকরি যাবে। তুমি কে বলে দিয়েছো ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বা জাহাজ অ্যাক্সিডেন্ট হতে পারে, টুডে আর টুমরো, আমি বলছি আজকেই অ্যাক্সিডেন্ট হতে পারে, সেখানে তোমার যাওয়ার সমীচীন নয়। বরং তোমার এই কথাটা যখন তুমি জানতে পারলে, তোমার যারা প্রিয়জন বা যারা চেনা অচেনা তাদের তুমি চিৎকার করে বলে আসতে পারো। কিন্তু আমার ডিউটি না
বিপদ দেখলেই আবার তাদের রক্ষা করতে হবে। যে জিনিস রক্ষা পায় না, পাবে না কোনোদিনই, তাকে আমার রক্ষা করে অযথা সময় নষ্ট করে লাভ নেই। যদি থাকতো এমন কিছু তাহলে করা হতো। তা তুমি এসছো, আমাকে একটা বলে দিলাম। ও গিয়া বসে কি চেয়ারম্যানরে সবাই বলে আসতো। চেয়ারম্যানরা তারা সিগারেট হাতে নিয়ে হা হা করে হাইটা, তুমি এই কথা বিশ্বাস করছো? হ্যাঁ, হাজার হাজার লোক তাহলে তো থাকবেই করে, সবাই তো বিপদ তো সবার কাছেই আসবে। তিনি বলছেন সবার কাছেই আসবে, পারলে সবাইকে জানাতে বলেছেন। স্টেশনে গিয়া যে গাড়ি ছেড়ে নারায়ণগঞ্জ আসে, নারায়ণগঞ্জ থেকে জাহাজ ধরে, না ট্রেনের যত চিৎকার করে সব বলে দিচ্ছে এই গাড়ি অ্যাক্সিডেন্ট আমার ঠাকুর বলে দিচ্ছে। প্রায় ৭৫-৮০ জন নেমে গেল, কেউ গেল না, তারাও যায়নি। চেয়ারম্যান তারা সবাই চলে গেল, ট্রেনে চলে গেল, চলে গিয়া জাহাজে উঠল। ওইখান থেকে জাহাজ উঠল, জাহাজ গিয়ে গোয়ালন্দ, নাম শুনেছ গোয়ালন্দ? গোয়ালন্দ গিয়া জাহাজ থামে, সেখান থেকে শিয়ালদার ট্রেন ধরে গিয়ে শিয়ালদা গিয়ে বলছে যখন নাকি গোয়ালন্দ বসলো, ওই অ্যাক্সিডেন্ট, কি গুরুর পাল্লায় পড়ছে, মাথাটা খারাপ হয়ে যাবে, চাকরিটা থাকবে না। তার আশেপাশে করে দেখেন, যিনি বলছেন তিনি আমি জানি, তিনি আমি শিষ্য নই, তিনি আমাকে আমি চিনি, তিনি অযথা কথা বলেন না। আমি যাব না, আমি জানতাম না এই কথাটা, আপনার মুখে শুনলাম। চেয়ারম্যান ট্রেনে বইসা গোয়ালন্দ ট্রেনে উঠছে, আর ২০ মিনিট আছে গাড়ি ছাড়া, ওরা খাইয়ে খেয়ে নিছে। তো দেখেন, আমি আমার মাফ করেন, যিনি বলছেন তিনি টাকা নিয়ে কথা বলে না, অযথা উক্তি করেন না। তিনি যখন মহিন্দ্রবাবুকে আটকে রেখেছেন, আমি এই মতো জানলাম, আপনি ধন্যবাদ আমাকে জানাইছেন, আমি ট্রেন থেকে লেগে বললাম আমি যাবই না, টাকার চাকরি যাবে, টাকার চাকরি আমি মোট টেনে খাবো, আমি যাবো না, আমি ট্রেনিংয়ে জানি। ঠিক আছে, নেমে গেল গিয়ে, তার লগে লগে আরেক বেটায় বয়স হয়েছে, কেউ মনে বাবু আপনার নেমে গেলেন, এই কি করলেন? দেখেন, সব সাধু সব ঠাকুর এক না, সে কিন্তু ল্যাংটা গালের ঠাকুর, ঠাকুর হইয়া পরে ঠাকুর হয় নাই, ঠাকুর হইয়াই তিনি জন্ম নিছে। সুতরাং তার কথাটা উড়িয়ে দেওয়ার কথা না। আপনারা সিগারেট খাইয়া কথা বলে উড়িয়ে দেন, এই সেই ঠাকুর নয়। তাহলে বলে বাবু আমিও নামি, হ্যাঁ বলে নিয়ে গেল। রান্না বলে প্রসন্ন বাবু, আপনার নেমে গেলেন? বলে দেখেন, অবনী বাবু বাঁচাল না, অবনী বাবু বাঁচাল কথা বলে না, সে অত্যন্ত কাজ করতালো, তাকে চিনে বলে এই কথা জোর দিয়ে নেমে গেল, চাকরিরও পরোয়া করলো না। আপনার চেয়ারম্যান কয় আপনার চাকরির পরোয়া সে করলো না। আমিও তার উপর আমার, সে আমার বন্ধু, তার উপর আমার বিশ্বাস আছে, সুতরাং আমি নেমে গেলাম, আমিও যাবো না। ওখানে ২ জন, এখান থেকে ৫০ জন নেমে গেল। এই ৫০ জন যারা নামছে তারা হলো যাত্রী। ট্রেন হুইসেল দিল, ট্রেন ছেড়ে দিল, ওই গোয়ালন্দ ট্রেন কলকাতা আসবে, শিয়ালদা ক্যাচ 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 ক্যাচ। আমরা যে মিটিং করেছি মাছ দিয়া, ওখানে ওই মাছ দিয়ে আইসা ট্রেন পুলিশন লেগে সেরকম মার হয়ে গেল। সেখানে স্টেশন মাস্টার আবার পরে দীক্ষা দিয়েছেন, তার নাম বলে এখানে বিধু আছে, বিধুর বাবা, দেখো একটা ছেলে আছে বিধু, বিধুর বাবা চুরমার হয়ে গেল। সেই বিধান মজুমদার মারা গেল, তার পরিবারের গোষ্ঠী মারা গেল। কিন্তু এরা যখন চ্যাপ্টা গেল, তখন বিআইবাল গেছিল, ওই যে বিধুর বাবা গেছিল, সূর্যদাস ঠাকুর ঠিক কথাই করেছিলেন, আমরা কি করলাম, চলে গেল। মোটমাট একজন রেল না যায়, ১৮০০ লোক ওই ট্রেনের যাত্রী সব শেষ। তারপর দিন পত্রিকায় হ্যাঁ উঠে গেল গিয়া মাছ দিয়া দুর্ঘটনা। সেই পত্রিকায় মহিন্দ্র আবার বকুলে করিয়া আমার কাছে লয়ে সকালবেলা, বাবা সারি বাপরি 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 বাপরি। আর ওই ৭৫ জন লোক মহিন্দ্রের বাড়িতে গেছে ঠিকানা নিয়ে, গিয়া গিয়ে বাবার কাছে লইয়া চলে, আর উপায় নাই, আর উপায় নাই। এই দুর্ঘটনা দেখেন, তেল ভাঙ্গা। তারপরে সেই স্টেশনে সে রাত্রে ওই প্রসন্ন বাবু আর অভিনয় বাবু জাহাজে ফিরা তারপর দিন আসলো নারায়ণগঞ্জ, তারপর দিন আসলো, তারপর আসলো এখানে।
তারা গিয়ে প্রসন্ন বাবু গিয়ে আমার এখানে বুঝছি গিয়ে আবার সবাই লোকে দেখা সাক্ষাৎ তারপরে বললো যে এই দুরবস্থা এইরকম কথাটা শুনলে না চেয়ারম্যান শুনলো না এখন কি অবস্থা হইলো আমার যাই হোক সবাই এই 5,000 জন লোক দীক্ষা নিল বাবা আমাদের নতুন জীবন রবীন্দ্রবাবু যা করলেন আপনি আমি কি করলাম ঠাকুরই বলছেন পারলে গিয়া স্টেশনে গিয়ে চিৎকার করে বয়ে দিয়ে আমার উপর আদেশ করছে আমি আদেশ মতো চিৎকার করছি আমি কি করি রে বেটা এই হলো শুধু নির্ভর যে করবে ওইটা দেখলো ওইটা বুঝলো আরেকজনটা বুঝলো এটা বুঝতে বুঝতে সবার মধ্যে একটা বুঝ এসে সৃষ্টি হয়ে গেল শুধু নির্ভর পথ দিয়ে আমি সবাই আসতেছি যারা শুনেছে জেনেছে তারা কোনোদিন সমুদ্র দেখে নাই সমুদ্র না দেখলেও সমুদ্রের বিরাটত্বটা প্রত্যেকের মুখে শুনতেছে যে দেখলে নদীতে তোমরা এইবার থেকে ওপার দেখো এখানকার নদীতে কিন্তু এমন একটা জল আছে এবার থেকে ওপার দেখা যায় এমন আছে সেটা কি আপনারা দেখছেন তো আমি দেখছি আমার গোষ্ঠী দেখছে যারা দিকে সেই বাবা হ্যাঁ দেখছি তাহলে হলো কি প্রত্যক্ষদর্শী যদি হাজার হয়ে যায় সেই বিষয়বস্তুটাকে এটা কনফার্ম করা যায় মিলাদ তো আমিও জানাই তুমিও জানাই তো মিলাদটা আসলে বিশ্বাস করো তো হ্যাঁ এমন কিছু প্রমাণ পেয়েছ যার দ্বারা মিলাদ আছে আমরা বিশ্বাস করি ঠাকুর দাদার বাবাকে তো তুমি দেখো না বিশ্বাস করবে হ্যাঁ বাবার বাবা আসলে বিশ্বাস করেছো তার বাবা আসলে বিশ্বাস করেছো তারা বিশ্বাস হবে না যেহেতু বাবা আছে সেটা আমি আছি সুতরাং তার বাবা একজন থাকবেই এইভাবে করে সেটাকে মানে নিতে হয় বিশ্লেষণের মাধ্যমে তারা বিশ্লেষণের মাধ্যমে এইভাবে মানছ কোন না না দেখলেও পরপর ছিল এটা স্বাভাবিক আমার পরপর দিয়ে তো বুঝতে পারি সেই রকম ভাবে যেখানে কয়েক কোটি ব্যক্তি যারা প্রমাণ পেয়েছে প্রত্যক্ষদর্শী তারা তাদের মাধ্যমে জিনিসটা শোনা কথার উপর আসে না কিন্তু দেবতাদের বেলায় কোন পূর্বপুরুষ কোন গোষ্ঠী কেউ প্রত্যক্ষ প্রমাণে বলেনি যে আমি দেখেছি যারা সত্যি কথা বলে আর দেখেছি যারা বলেছে তারা বাংলামি করে চালাকি করে বেশিরভাগ সমাজকে বিভ্রান্ত করছে সবাই বেশিরভাগ সবার কথাই বলুন বেশিরভাগ বিভ্রান্ত করছে যে জিনিস দেখি হবে সেই জিনিসের কথাবার্তায় ভাব অন্যরকম হবে আর যে জিনিস দেখি যেতে হবে আর যে জিনিস বলবো দেখার ভান করবে ওই মুসলমানটা বৈষ্ণব সাজলো নিমতলার গেছে তখন হিন্দু মুসলমান দাঁড় থাকে ও ফাঁকে পড়ে গেছে হিন্দুদের মধ্যে বুঝছেন কোনো দেখলে আর উপায় নাই মাথা নাউড়া করে কি রেখে একটা ফোঁটা দিয়া বুঝা ওইখান থেকে পার হওয়ার জন্য এই কাদাটা করছে দেশ অনেক দূর বলতে ইচ্ছা করছে বিশ্বাস মানুষের বলে করে বৈষ্ণব তা একজন ব্যক্তি কি করে এই সে জানি এই কুলিমুদ্দিন না কুলিমুদ্দিন আবার এই কবে হইল ও বৈষ্ণব যে একজন আমজনের মুখে শুনছে আরো কে কুলিমুদ্দিন বৈষ্ণব হয়েছে আর সালা বৈষ্ণব হয়েছে এর জন্য এদের আসছে বাঁচার জন্য মাথার মধ্যে দেশে বাড়ি কুলিমুদ্দিন আর এখানে বৈষ্ণব যেমন সকলের জান না তো এটা বৈষ্ণব যেই মাথায় বাড়ি দিছে আল্লাহ রে সত্যি বেরিয়ে গেছে আল্লাহ রে বেরিয়ে গেছে এর আগে রাম রাম করছে এইখানে যে সমস্ত যারা যেসব সাধু বাবারা দর্শন করছে কথায় বার্তায় আল্লাহ রে বুঝলে যে দর্শন হলে যেরকম মুক্তি থাকা দরকার সেই মুক্তি এদের ভিতরে এরা জানে না এরা নিজেরাও বুঝে না যে আমরা যে ব্যাঘাত বলতেছি কিন্তু অনুবীক্ষণ যন্ত্রে এক গ্লাস জলে দেখাই দিয়েছিল দেখতো দেখে কিলিমিলি করতে ফ্রেশ ওয়াটার আমি জলটা খাবো না কেন খাবে না পোকা ভর্তি ওই ফ্রেশ জল হ্যাঁ পোকা দেখছি ওই জলটা করে দেখে কোলসের থেকে আরেক গ্লাস জল খেলো সেই কোলসের জলে অনুবীক্ষণ যন্ত্রে যেটা দেখা যায় খালি চোখে সেটা দেখা যাচ্ছে এদের ভিতরে অনুবীক্ষণ যন্ত্র ফিট করলে দেখার যে একটা মনোবৃত্তি থাকা দরকার মন থাকা দরকার তার মধ্যে নেই সেটা নিয়ে বাসা বসে শয়তানের বাসা
বেশিরভাগই সেটা নেই। তো সেটা নিয়ে বাসা করলে তাহলে সেটি দেখা যায় অরিজিনাল এটা নেই, যে দেখার যে আমি দেখেছি যে বুঝেছি সেটা নেই। বিচার হলো কোর্টে, বাচ্চাটা রেখে দিয়া সে গেছে গিয়া বাংলাদেশে, 2 বছরের বাচ্চা। ফিরে যখন আসে তখন বাচ্চার উপর 14 বছর 15 বছর ওই মানুষ করছে। এখন ও বাচ্চা চাইছে যে তোমার কাছে থাক আমার কাছে, দুজনে তুমিও মা আমিও মা, কিন্তু বাচ্চা ওকে দেবে না। কিন্তু বাচ্চাকে দেখে অরিজিনাল যে মা সে এই কি কথা। তারপরে সে কেস করলো যে আমি এরকম দিয়েছিলাম, এরকম করেছিলাম, কিন্তু কেসের প্রমাণে কোন সাক্ষীতে প্রমাণ করতে পারছে না। কিন্তু ওর কথাবার্তার ধরনে ম্যাজিস্ট্রেট বুঝতে পারছে যে একটা রহস্য আছে, বাচ্চাটা ওর হলে হতে পারে, কিন্তু প্রমাণে টিকছে না। প্রমাণে ওই মা হয়ে যেতেছে গিয়া ওই যে। তখন জজ দেখলো মহা মুশকিল। তা কি করতে হবে? দেখো তোমরা দুজনে ডিসপিউট হচ্ছে, তো কে মা তো আমিও বুঝতে পারছি না, তাই ছেলেকে আমরা হ্যাং করে দিই, পাশে ঢুকে দিই, পাশ দিয়ে দিই। কারণ এই দিয়ে তোমরা মারামারি করবে, 2টা লাইফ জমা জীবনে, একটা জীবনে মেলে দিয়ে তোমার 2টা জীবন পাচ্ছ, অর্ডার দিবে আর দেওয়া যাবে। তখন যে ওই যে আসল মা সে হুজুর আমি মিথ্যা কথা বেশি, আমি আর করুন না, আমার অন্যায় হয়েছে, আমার হুজুর আমার অন্যায় হয়েছে। আর ওই যে নকল মাছ এই যে খাল দিব চুপ করে দিয়েছে, যা সারা গেছে, চুপ করে যে কোনো কথা নাই, প্রতিবাদ নাই, কিচ্ছু নাই, চুপ করে গেছে। তখন জজ করলো যে তুমি যে মা নয়, মা হইলে যে তুমি একটা প্রতিবাদ করতাম। আর সে যে মা সে তখন দেখলো তার ফলাটার মৃত্যু হয়ে যাবে গিয়া, যে যাক বাবা আমার ছেলে না হোক, তখন তো আমি ছেলেটা দুধে দেখতে পারবো। সে যখন না আছে আমার ছেলে না, আমি ভুল করছি, ছেড়ে তখন তার ছেলে তারা দিয়ে দেবে। সত্যিকারের যেটা যে দেব দর্শন করেছেন তার ভিতরে যে অভিব্যক্তি, যে প্রকার, যে ভঙ্গি, যে কথা হওয়ার দরকার, সেই রকম সেই কথা তার মধ্যে পাওয়া যায়। একটা নির্দেশের মধ্যে নয়, উপদেশের মধ্যে নয়, ব্যাস। কিন্তু দেখো এই 5 বছরের বাচ্চা যখন যে ঠাকুর হইল, সে কোনোদিনই বলে নাই দেবতা আছে, কোনোদিনই বলে না দেবতা নাই। কথাটা বুঝতে পারছি? কারণ যে জিনিস সমাজে প্রমাণিত হয় নাই, থাকলেও সেই জিনিস সহজে বলতে নাই যে আছে বা নাই। যতক্ষণ পর্যন্ত এর ফর্মুলা আবিষ্কার না হয়েছে, কিভাবে সত্যিকারের দেবতাকে পাওয়া যায়, সেই ফর্মুলা যখন নাকি নির্দিষ্ট ফর্মুলা আজও যখন আবিষ্কার হয়নি। আর যে সমস্ত আবিষ্কারক কথা বলে, যে সমস্ত আদর্শের কথা বলে, যে সমস্ত নির্দেশ উপদেশের কথা বলে, সেই সমস্ত ঝাড়পাড় করে ব্যবহার করে আসল সত্য বস্তুটাকে আজও আবিষ্কার করতে কেউ সক্ষম হয়নি। এবং তারা অনেক দূর পর্যন্ত অনেক নিষ্ঠাবান আছেন, অনেক সত্যিকার অনেক নিষ্ঠাবান আছে, যারা প্রকৃত প্রস্তাবে কাজ করতে চায়, কাজ যে না করছে তা নয়, তার সত্ত্বেও তারা বহুদূর পর্যন্ত বহু বছর করে তারা সেই সীমানায় আজও বুঝতে পারে যেখানকার কথা বলে। এবং না পেলে তখন আরেকটা এমন একটা কারণ সৃষ্টি করে যে এই জন্য তোমার এটা হয় নাই। তবে দেখা যাচ্ছে তাদের পথগুলো তারা নিজেরা পায়নি বলে এই পথগুলো এরকম করেছে। আর যদি পাওয়া থাকতো তাহলে পথ হ্যাঁ বা নার মধ্যে থেকে যেত। এই পথে আবিষ্কার করে মানুষ 40 বছর সাধনা করে এই বাস্তব ক্ষেত্রে, আর সেটা এখন 1 ঘন্টায় সেটা সাকসেসফুল হচ্ছে। তবে প্রকৃত প্রস্তাবে যে নির্ভর, সে নির্ভর তার উপরই করতে পারে। নির্ভরতার বিষয়বস্তু তার মধ্যে যদি থাকে, সেটা প্রকাশ পেয়ে যায়, প্রমাণ হয়ে যায় তার তত্ত্বে। এবং যেই পরিবেশ এত সংস্কারের গাথা, সেই সংস্কারের মধ্যে ডুব দিতে গেলে তাদের সংস্কারকে হাতে করতে হয়, হাতে নিতে হয়, বুঝতে হয়। তাদের হরি কীর্তনও করতে হয়, রাম কীর্তনও করতে হয়, কালী কীর্তনও করতে হয়। তাকে দেখলে বুঝতে পারবে না সে বুঝি যে এই সমস্ত সংস্কারের মধ্যে হাত দিয়ে সংস্কার থেকে মুক্ত করতে চাচ্ছে।
যেই পথ দিতে চাইছে, যেই পথ জানলে সব পথ জানা যায়, বোঝা যায়, সেই পথের পথিক হিসাবে করে নেওয়ার যে ব্যবস্থা, সেটা হলো এই সংস্কারের সব কিছু জটিলতা পরিষ্কার করে সম্পূর্ণ মনকে এমন একটা পবিত্র, শুদ্ধ এবং বিশ্লেষণের মুখী করতে হবে যে যার মাধ্যমে সত্যিকারের সুর খুঁজে পায়। সুরটা মানুষ এর আগেও বোঝে না, আর মুখ যেরকম সুর দিয়া আরেকজনের পাশের বাড়ি লাঠি লুয়ে আইছে, ভেবে ভেবে করতেছে। ঘুমোর থেকে যদি একজন করে এরকম যদি করতে থাকে, পাশের বাড়ি যারা ঘুমো 4টার সময় ছুটি করে পাশের বাড়ি লাঠি লুয়ে আইব। দেখা গেল সেই লোক 12 বছর এই গাইতে গাইতে, তারপরে সে গেছে গিয়ে ফরেনে কোথায় গেছে গান গাইতেছে, ফরেন থেকে সে ঘুরে আসলো। তারপর যখন গান গায়, পাশের বাড়ির লোক তারা কয়, ভাই তুমি তো আমাকে পাড়ার ছেলে, আমরা একটা জলসা করবো, একটা ফাংশন করবো, তুমি থাকলে আমাদের ঠিক আছে। তখন যে সারে গামা বাজাইতেছে, তখন মাথোয়ার করে দিচ্ছে। দেখো এই সারে গ্রামটা কেউ অর্থ জানে না, এই সারে গামার অর্থ কেউ অনেকে জানে না, কিন্তু সাঁতারের কাকা এমনই ছন্দ করে দিছে, সারে গামা বাধানিসা, এই যে কথাটা এরপর পর কিন্তু সুরটা কিরকম হবে সে জানতো না, কিন্তু সারে গামায় তাকে টেনে নিয়ে যাচ্ছে, সরগ্রামে তাকে টেনে নিয়ে যাচ্ছে। সারে গা রে গামা গামা বাধানি ধানিসা, এই যে সারে গা রে গামা, এই সুরটা সারে গা রে গামা, এই যে ঘাটা দিল, এরা আরেকটা পিছনের পর্দাটা টেনে নিয়ে এলো, পিছনের পর্দা, শেষের পর্দা। তোমার গলার সুর জানো না গাটার কোন সুর, তুমি এমনি বলতে পারো না গা, আর শেষে মিলবো না, কিন্তু সারে গা রে গামা গামা বাধানি ধানিসা সানি দাবা মাগানে সারে গামা বাধানি সানি দাবা মাগানে। এই যে স্বাভাবিকভাবে সুর সাজতে সাজতে ভাসতে 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 এমন সুন্দর ঝরঝরে হয়ে যায়, তারপর যে কোনো সুর যদি গায় ওই ছন্দের মধ্যে পড়ে যায়, যে যা যেখানে গাইতেছে ওই ছন্দের মধ্যে পড়তেছে। তখন তুমি দেখা যায় হারমোনি নিয়ে বুঝছো, গাইতেছে আমি যে তোমায়, তখন ওই হারমোনিয়াম এটা আঙ্গুলটা অল্প শুনে শুনে পড়ে যাচ্ছে। এই যে তখন তো জানাও নাই ওর ছন্দটা, ওই যে সারা গামা চর্চা করছো, ওই পর্দার মধ্যে সবগুলো সুর সব একসাথে পড়ে গেল, আর তুমি সেখানে টানতে তোমার সুবিধা হলো। তারপর তুমি আঙ্গুল করতে 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 অন্ধকারে চোখ বুঝে বাড়তে শুরু করতে। এই যে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ফর্মুলা যদি থাকে, a + b হোল স্কয়ার, টেবিল প্লাস চেয়ার হোল স্কয়ার, আপত্তি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a + b মাইনাস a + b, বলে আপত্তি কিছু নাই। হ্যাঁ, সুতরাং কাজ করে যাও, একটা ফর্মুলাকে পেতে হবে, যে ফর্মুলা ধরে তুমি সবকিছু, ইউনিভার্সের উইদাউট ফর্মুলা, উইদাউট কোনো কাজ হতে পারে না। ইমাজিনেশনের মধ্যে কোনো ইমাজিনেশন হলো দেখি কি হয়, ইমাজিনেশন করতে গেলে বিশ্লেষণ করতে হবে, দেখি এই জিনিসটা মানুষের মনের মধ্যে একটা আসছে, দেখি এটা করা যায় কিনা, ট্রাই অ্যান্ড ট্রাই, কিন্তু ওইটাই শেষে ই করবে না, ওরম হতে পারে, থাকতে পারে। তো সেটার তো একটা কোনো না কোথাও একটা সোর্স আছে, সোর্সটা হলো মানে আমার মনে আসবে কেন না, সোর্স আছে। তুমি 5টা সিনারি দেখতেছো, 5টা স্টার দেখতেছো, সান দেখতেছো, মুন দেখতেছো, হিমালয় পর্বত দেখতেছো, মহাসাগর দেখতেছো, তার থেকে একটা রিজন, এই যে জিনিসগুলো কে সেট করলো, এইরকম হিমালয় এত উজ্জ্বল সাগরের কোথা থেকে এসলো, কিভাবে আসলো, কে এর ক্রিয়েটার, কে এর বুঝদার, তোমার সেটা কে চিন্তা করার বিষয়বস্তুটা, এই বস্তু চলতে শুরু করবে। ওই বাষ্প ভাতের ছড়া ফটাফট করতেছে, তার চেয়ে দেখা কত বেরিয়ে গেল, এখান দিয়ে লাভ নিতেছে গেলে এ পাশে, তাহলে এতটুকু জলে যদি একটা খাবারকে যদি এত উঁচু করে ফেলতে পারে, তাহলে এক চৌবাচ্চা জলে তাহলে আপটা বেশি করবে। স্টিম ইঞ্জিন হয়ে গেল, স্টিভেনসন স্টিম ইঞ্জিন থেকে দেখা গেল কি আগে এসে ছোট ছোট ই করতো, আমাদের চাকা বানাইতো এমনি কুরকুর করে, আর ওর মধ্যে বাষ্প দিয়া
ওই সামনে ফ্রন্টে যাতে চাপ দেয় দেখলে টাকা তুলতে শুরু করলো, বুঝছো? এখানে আমাদের দেশের সব নৌকা ঠোকাগুলি কত বছর আগের কথা, মনে করো 2000-3000 সব নৌকা পাইতো। নৌকার মধ্যে ওই স্টিমটা করিয়া দেখো ওই স্টিমটা টাকা দিয়ে নৌকা ধরেছে সব কিছুর মধ্যে। আর সেইটাকে দেখো আজকে কোথায় গিয়ে দাঁড়া করেছে, একে বুদ্ধি বুদ্ধি ধরেছে। হ্যাঁ, তাহলে ওই যে ইমাজিনেশনটা, কল্পনাটা কিসের জন্য? কল্পনাটা নয়, বাস্তব বিষয়বস্তু থেকেই যে একটা উক্তি বা ধারণা। তোমরা গল্প পড়ো, সাবস্টেন্স লেখো তো, এই গল্পের থেকে তুমি সার কথা কি বুঝলা? হ্যাঁ, সার কথাটা লেখে তার নম্বর দিচ্ছে 10 নম্বর, তুমি 2 পৃষ্ঠা একটা বা একটা বড় কবিতা প্রশ্ন দিল, এই কবিতাটা তুলে দিলাম প্রশ্নে, এই কবিতা পাঠ করে তুমি 2 লাইনে তুমি লিখবা এর সাবস্টেন্সটা, সার কথাটা। তো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওইখানে প্রশ্ন করে করে এক একজন এক একজন সার খুঁজে পায়। হ্যাঁ, প্রশ্নের লোকে যে সার কোনো দিচ্ছে সেটা মিললেই নম্বরটা পাই। আর এমনি জানলে একটু হয়েছে 2-1, আর কেউ 9 পায়, 9.5 পায়। এই যে পরিদৃশ্যমান জায়গাটা রয়েছে, শর্ত একটাই হবে, সারা বাড়ানোর সেটার মতো একরকম, এটার মতো এটা কেন? সেটা চেষ্টা তো সবাই একটা। এই ভাই হনুমান নিম পাতাগুলো খায়, তুমি হনুমান নিম পাতা খেতে পারবে? কাকে নিম পাতা খায়? এটা কে কোন স্বাদে খায় ওরা একবার জিজ্ঞাসা করলে তো পাওয়া যেত। এবং সুস্বাদু ভাবে এখানে টেনে টেনে দেখে খায়। আর তোমার একটা নিম পাতা মুখে দিলে মুখটা বেশি থাকবে, আর ওটা নিম পাতা খেলে এটা মনোরম সহকারে খেতে থাকে। কচি পাতাগুলো থাকে না, খেয়ে বলে তাহলে সাবানও খায়, এই লাইফবয় সাবানগুলো খেয়ে বলে যাবে। এখন ব্যাপারটা হলো কি, টেস্ট চাতক পাখি চোখের জল খেতে পারে, জল পরে সেই জল আগুয়া ফোটা ফোটাই থাকে। টেস্টটা সবাই এক রকম। ম্যাথামেটিক্সের রেজাল্ট একরকমই পাওয়া গণিতের দিকে, কিন্তু যখন তুমি গণিতের দিকে চর্চা করবা তখন দেখবা সে 1000 বছর পরে গ্রহণ কখন হবে ম্যাথামেটিক্স করে সেটা বলে দেওয়া যায়। 1000 পরে চন্দ্রগ্রহণ কখন হবে, সূর্যগ্রহণ কখন হবে, 1000 বছর পরে সেটা ক্যালকুলেশন করে বলে দেওয়া যায়। সেটা ম্যাথামেটিক্স। কিন্তু ইমাজিনেশনটা ম্যাথামেটিক্সের মধ্যে ফেললে চলবে না, কারণ জিওগ্রাফিটা এটা হাইপোথিসিস করা যায়, ইফ করা যায়, কিন্তু ম্যাথামেটিক্সে ইফ করলে অসুবিধা হবে। ম্যাথামেটিক্সে ইফ মানে ইফ কথা পুটিং এ পর এত করতে পারো, বিফোর এত, বুঝলে? এটা পুট করা যায়, কিন্তু ম্যাথামেটিক্স তুমি এটা যদি ধরে নাও ইকুয়েশন আছে, আবার গবেষণা যেটা আছে তখন সব ধরে নেয় যে এক্স পদ্ধতি আমি 1 ধরে দিয়ে যদি অঙ্কটা করি, বা এই অঙ্কটা যদি এক্স দিয়ে যদি করি, তাহলে কি এক্স মাইনাস 1 ধরে দেয় 1 ধরে কাজ করে গেলাম, সেই ধরে নেওয়ার কাম আমার সুবিধা আছে। এত বড় অঙ্কটাকে ধরে নিলাম, এটা ধরে নেওয়াটা জিনিস এক জিনিস, আর একটা প্র্যাকটিক্যাল এক জিনিস। প্র্যাকটিক্যালের থেকে যে ধরে নেওয়া হয় সেটা দেওয়া লাগবে। এক বড়টা ওজন 1 বস্তা টাকা ধরে নিলাম যে এটা 2 লাখ টাকা চেক কেটে দিলাম, 2 লাখ টাকা কিন্তু এটা না, পয়েন্টগুলো করে নিল, ধরে নেওয়া হলো এটা এই 2 লাখ টাকাটা এই সংখ্যায় রেখে সই করে দেওয়া হলো, এটা মেনে নেওয়া হলো। এটা সুবিধার্থে নিজেদের একটা ঘরোয়া পরিবেশ করে এটা মেনে নেওয়া হলো, যেই 2 লাখ টাকা বস্তা করে নেওয়া বিপদ, রাস্তায় বিপদ, এনে এটা পুড়িয়ে দেবো, হ্যাঁ আচ্ছা চেক দেয় হয়ে যায়। এটা এখানে একটা আইনগত ভাবে নিয়ম মাফিক করসপন্ডেন্স এবং যোগাযোগ সহযোগিতা করার জন্য মেনে নেওয়া হলো। কিন্তু এটা পয়েন্টটা কিন্তু যাচ্ছে না, যে কয়েনটা পেতে পারো অন্যখানে গিয়ে রেজাল্ট গিয়া আমি সেই কয়েনই পেলাম, এটা বলছে এটা আমরা মেনে নেওয়া হলো। কিন্তু একজনের ব্যক্তির নাম, সে নামটা নিয়ে কিন্তু জন্ম নেয় নাই, হ্যাঁ, তাকে ডাকবার জন্য বুঝবার জন্য তাকে সবাই মিলে গুলো তোমার নাম বাবন, বাবনে তোমার নাম এটা করে দিল এখানে, কিন্তু এই বাবনে কিন্তু একেবারে সঠিক নামের মধ্যে বললো না, সেইটাই যে একেবারে
নার্সের সিল দেওয়া নাম নয়, এক্ষেত্রে সুবিধার্থে অ্যাড্রেসের মতো অ্যাড্রেসটাকে তার নাম যেটা ডাকতে হবে সুবিধা করা যায়। সুতরাং তোমার যে বিষয়বস্তু তুমি যেটা কল্পনা করবে, কল্পনা যদি বাস্তব ভিত্তিক থেকে কল্পনাটা করবে, আগুনটা ওইখানে থাকে, তাপটা কিন্তু এখানে লাগে। তুমি যেটা চিন্তা করবা যে ওইখানে ওইভাবে চিন্তা করবো, আমার ঠাকুরকে আমি চাঁদে চিন্তা করবো, ঠাকুরকে আমি সূর্যে চিন্তা করবো, করো, আপত্তি নেই। বিবরণ এবং বর্ণনায় ঠাকুর সম্বন্ধে তোমার অভিজ্ঞতা আছে। খ্যাতি অত্যাস দিয়েই জন্ম, যার জন্ম খ্যাতি অত্যাস, এই জল বাতাস, তাকে যদি স্মরণ করি সূর্যের ভিতরে রাখি, তাহলে আপত্তিজনক কিছু না, সেটা কল্পনা এবং রহস্য। যেমন জলপাইগুড়ি চিন্তা করলাম, মাঝে মাঝে জলপাইগুড়ি গেছিলাম, স্কুলে যেতাম, ওই রাস্তাটা মনে করে, হ্যাঁ, ওই বন্ধুর কথা মনে করে ওই বেড়ে যেতাম, আর হাসতাম। তো এটা যেহেতু আছে, সেটা এখানে রসালো মনটাকে একটু ই করানো হয়, রিক্রিয়েশনের মতো, এটা ভালো লাগে চিন্তা করতে। হ্যাঁ, ওইটা তো দেখে সময় ভালো খাওয়ার সময় কি চমৎকার করে বেশ ভালো একটা খাওয়া হলো, সুস্বাদু স্বাদে নিলাম, ওইটা পরিবেশ দিয়ে সেটাকে পুরোনো কথা, স্মৃতির কথা, আগের কথা, পুরোনো বন্ধুদের কথা, হ্যাঁ, মনে বললে ভালো লাগে। এটা এইটা হলো কল্পনাটা হলো সেই জাতীয় থাকবে। এমন কল্পনা করবো না যেই কল্পনার কোনো হাত পা পূজা পাওয়া যাবে, তার মানে সেইটাকে তুই ভাবে না, যেটা সোর্স থাকা চাই। কিন্তু যখন একবার মনের মধ্যে এসেছিল, তখন সেটা মানে একবার কোথা থেকে না কোথা থেকে নিশ্চয়ই এসছে। মনের মধ্যে আসছে কেন? মনের মধ্যে এমন কোনো স্বপ্নে আসবে না যেটা কোনোদিন তুমি দেখো নাই, কোনোদিন তুমি সেটা বইয়ে পড়ো নাই। ওইটা যখন আমার মনে এসছে, সোর্স ওইটাই। তুমি যে জিনিস কখনো দেখো নাই, যে জিনিস কোনোদিন শোনো নাই, সেই জিনিস তুমি কখনো দেখবে না। শোনাটাও তো দেখা গেল। যদি বলে যে একটা লোক বলে যে আটটা মাথা হয়ে গেল, আটটা মাথার থেকে আটটা হাত হয়ে গেল, মাথার ভিতরে মাথার দিয়ে সব হাতগুলো চালু করলো, এই কথা বলেছিলাম। সেভাবে কোনো ভাবও নাই। 3 বছর পরে 4 বছর পরে স্বপ্ন দেখলাম আটটা মাথা, তারপর এইগুলো কোনো চিন্তাও করে যায়, এগুলো করতে গেল। এই সমস্ত বাস্তব ক্ষেত্রে এমন কোনোদিন কোনো কথা, এমন কোনোদিন কোনো জানালে বা বইয়ে বা কারো গল্পে বা কোনো কথা নিজের মধ্যেও যদি চিন্তা করে পাস করা যায়, সেগুলো সব সুখ থেকে গেছে, সেগুলো কোনোদিন একবার নিজের মতন প্রকাশ পেতে পারে। দাঁড়িয়ে তো দাঁড়িয়ে হাজার ভালো সেগুলোর উপর যদি আমি মানে সেগুলোকে যদি আমি রাফ করে দিয়ে ওটার উপর নতুন কোনো বসাই, সেটা তুমি চিন্তা করতে পারো। হয় হ্যাঁ, কোন একজন দেখে আমার এখানে ও তো আছে হাজার হাজার স্বপ্ন দেখে শিবাইছে, শিবাই একটা সার লয়ে এসে সারে কয়ে যার কাছে এসে ওই তুই সারের উপর আমি সারের উপর ঢুকে গেলে তোমার সারের উপর আমি ঢুকছি, ওর তোরে লয়ে যাবে এই জায়গায়। সেটার আগে তারা আগে সে স্বপ্নে আসছে, স্বপ্নে পড়ে পেলে আমার তো বিকেলবেলা ঠাকুর এখানে যাওয়ার কথা। দাদা ঠাকুর ওখান থেকে বলে আমার কাছে চল যায় 2 মাস হয়, আমি ঠাকুরের কাছে কথা দিয়েছি, আমি আমার যাওয়ার কেউ আমি না দিয়ে আমি এমনি যাবো। আমার যে ঠাকুর বেশি হয়ে গেল সব দেখেছি, আর বেশি তো মানে কোনো অর্থ নাই। আপনি মহাদেব, আপনি আসছেন 8 ঘন্টা ঠাকুরা দেখছে, আপনি মহাদেব আপনি আসছেন, আপনাকে প্রণাম জানাচ্ছি। কিন্তু আপনি যখন বলবেন কথা দিয়ে কথা রাখছে, এবারে পাপের করতে বলছে, তো যার সাথে কথা দিচ্ছি তিনি আমার গুরু, তার কাছে কথা খেলাপ করাটা তো আমি আমার না। তাই তুই যাবি না, আমার কথা ভাঙবি না, আপনি তার অমান্য করার মতো নাশ করতে আমার নাই, কিন্তু কথা দিয়ে কথা রাখার তার দাম আগে দেওয়া উচিত। এটি আমার গুরুর শিক্ষা। তাহলে আমি ধরো চলে যাচ্ছি, আপনি যাবেন, আমি বলতে পারি আপনি যান, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে এটা আপনার ক্ষমা করে দেবেন, আমি গুরু বাক্যটা আমার আগে যা চলে গিয়ে কিছু যেতেছি, এসে আবার ডাকছে, শোন ঠিক কাজ করছে, ওইটাই আসল কথা, না গেলেই তো খারাপ হচ্ছে। দেখলাম তো তুই কতটা মনোবল না করছে। গুরু বলছে যে গুরুর আদেশই আমার এবার পালন না, যে কোনো ব্যক্তির কাছে কথা দিলে কথা রাখতে বলছে। তাই নাকি? এই তো বাড়ি করছে, তাই নাকি? ভালো
বলছে আর বলছে সকাল হয়েছে তবে সুন্দর তুমি এই যে কথাগুলো বললাম এটি সাইন্টিফিক কথা, যুক্তির বাইরে কোনো কথা নাই। আমার বাইরে যে কথাগুলো আছে সেগুলো যুক্তির ধারা পাতায় ফেলে দিয়ে তার সব নেই হোক। এই দ্বন্দ্বটা সংশয়টা যদি না থাকতো মানুষের তো মানে অন্ধের মতো থেকে বেশি দ্বন্দ্বটা মানুষের জীবনে সহায়ক খুব তাদের পক্ষে